আপনার লুক কেমন সেটা জানার জন্য আপনার পুরো হিস্টোরি আমার প্রয়োজন নেই। আপনার মোবাইল ফোনটি যদি কারোর হাতে যায় তাহলেই চলবে আপনার লুক কেমন সেটা খুঁজে বাইর করার জন্য। আপনি গুগলে কি সার্চিং করছেন, ইউটিউবে কি সার্চিং করছেন, বা অন্য অন্য প্ল্যাটফর্মে কি সার্চিং করছেন, বিভিন্ন ধরনের ব্রাউজারে কি সার্চিং করছেন, সেইগুলোর উপরেই নির্ভর করে মূলত আপনার লুক কেমন। তো এইটা জানার জন্য এখন খুব সহজ, আপনার মোবাইলটি যে কারোর হাতে গেলেই এই জিনিসটা জানতে পারবে। যদি এই জিনিসগুলো থেকে বাঁচতে চান, আপনার লুক কেমন সেটা যদি মানুষকে না জানাতে চান, তাহলে এখনই গুগলে যত ধরনের হিস্টোরি আছে, যা যা সার্চিং করছেন ভালো খারাপ সবগুলোই এখনই ডিলিট করে দেন। তো কিভাবে ডিলিট করবেন? আপনি যখন মোবাইলটা ফ্রেশ থাকবে, তখন যখন কেউ মোবাইলটা নিবে, সার্চিং হিস্টোরি বিচাইরা পাবে না যে মূলত আপনি কি সার্চিং করে থাকেন। তো কিভাবে এই সার্চিং হিস্টোরি ডিলিট করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই জিনিসটা প্রত্যেকেরই করে রাখা উচিত, প্রত্যেকের সার্চ হিস্টোরি ডিলিট করা উচিত। কিভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যায়। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দুইটি ওয়েতে দেখিয়ে দিব কিভাবে আপনার মাই অ্যাক্টিভিটি বন্ধ করবেন, বা আপনি কি কি গুগলে সার্চিং করছেন সেগুলো ডিলিট করবেন। এর জন্য আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনার গুগল প্লে স্টোর থেকে। ওকে, প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন। যাওয়ার পর আপনি যেই জিমেলটা দিয়ে এগুলো সার্চিং করেন সেই জিমেলটা এখানে প্রথমে সিলেক্ট করে দিবেন। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন যে জিমেলটা, এই জিমেলটা আপনি দেখে নেবেন। তারপরে এই লোগোটার উপরে ট্যাপ করবেন। করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট, এইটার উপরে আপনি ট্যাপ করবেন। ওকে, তারপর আপনি এরকমভাবে একটি পেজ পেয়ে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি, এইটার উপর আপনি ট্যাপ করবেন। তারপর আপনি একটু নিচের দিকে যাবেন। ওকে, নিচের দিকে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে মাই অ্যাক্টিভিটি নামে একটি অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন মাই অ্যাক্টিভিটি, এইটার উপরে আপনি ট্যাপ করবেন। ওকে, ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ আসবে। তো এইখান থেকে আপনি আজকে কোন কোন জিনিসগুলো এখানে সার্চিং করছেন গুগল থেকে সেগুলো দেখতে পারবেন। স্টার্টে গতকালকে এরকমভাবে আপনি প্রতিনিয়ত যে যে জিনিসগুলো এখানে সার্চিং করে থাকেন সবগুলো জিনিসই এখানে দেখতে পারবেন। আপনি ইউটিউবে ঢুকেছেন, গুগল প্লে স্টোরে গেছেন, তারপরে আপনি এখানে যে যে অ্যাক্টিভিটিগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সবগুলো অ্যাক্টিভিটি চলে আসছে। আপনি যদি বাজে কোনো জিনিস সার্চিং করেন সেগুলো কিন্তু স্পষ্ট এখানে থেকে যাবে এবং সবাই এখান থেকে আপনার দেখতে পারবে, যার ফলে বুঝতেই পারছেন আপনার অবস্থাটা কী হবে। তো এখান থেকে এগুলো ডিলিট করার জন্য আপনি যদি এখান থেকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিলিট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টুডে, এটার উপরে যখন আপনি ট্যাপ করবেন চলে যাবে। আবার যখন এটার উপরে ট্যাপ করবেন চলে যাবে, অথবা এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশনটা সেটার উপরে ট্যাপ করবেন। করার পরে এখানে লাস্ট ডে, গত একদিন, লাস্ট একদিনের যদি আপনি ডিলিটিং করতে চান তাহলে এভাবে আপনি ডিলিট করতে পারবেন। এখন আপনি যদি চান সবগুলো এখান থেকে ডিলিট করতেন তাহলে এখানে ডিলিট অপশনে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখতেই পাচ্ছেন অলওয়েজে ট্যাপ দিবেন। দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে অপশনগুলো চলে আসবে, অর্থাৎ আপনি কোন কোন অ্যাপসে প্রবেশ করে কি কি সার্চিং করেছেন সেগুলো এখানে চলে আসবে। যদি চান এখান থেকে কিছু রাখতে পারবেন, আর যদি চান কিছু রাখবেন না, সবগুলো ডিলিট করবেন, তাহলে এখান থেকে সবগুলো টিক মার্ক প্রথমে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে যে নেক্সট অপশন আছে সেটার উপরে ট্যাপ করবেন। করার পরে এখানে যে ডিলিট অপশনটা আছে সেটার উপরে ট্যাপ করবেন। সবগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছেন গট ইটে দিলাম। দেওয়ার পরে এখানে যে সার্চ হিস্টোরিটা দেখতে পাচ্ছিলেন এতক্ষণে এখানে সিরিয়ালে, সেইগুলো কিন্তু চলে গেছে। অর্থাৎ এখানে যে সকল অ্যাক্টিভিটি ছিল, যা যা সার্চিং করছিলাম সবগুলো কিন্তু চলে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিব দ্বিতীয় ওয়েতে। সেইটা হলো আপনার যে কোনো একটি ব্রাউজারে ঢুকেও এই কাজটা করতে পারবেন। সেই জন্য আপনি ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। এখন আমি অন্য একটি ইমেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অন্য একটি ইমেল লগ ইন করে, যেগুলোতে আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আমি কিছু সার্চিং করছি, যেগুলো এখন আসে কিনা সেটাই দেখাবো। তো এখানে প্রথমে আপনি সার্চিং বার পেয়ে যাবেন। এখানে লিখবেন মাই অ্যাক্টিভিটি, মাই অ্যাক্টিভিটি লিখে সার্চিং দিবেন। দেওয়ার পরে এরকমভাবে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পারবেন। তো প্রথমে আপনি এই ওয়েবসাইটটাতে ট্যাপ করবেন। ওকে, করার পরে এখানে কিন্তু সরাসরি আপনার মাই অ্যাক্টিভিটিগুলো চলে আসছে। তো এখানে যে সার্চিং যদি দেন তাহলে এখানে দেখতেই পারেন এইমাত্র মাই অ্যাক্টিভিটি সার্চিং দিছি। তারপরে এখানে কিন্তু আরও অনেক কিছু সার্চিং আছে যেগুলো মূলত আপনাদেরকে দেখানো সম্ভব না। তো এইখান থেকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে সেম ওয়েতে প্রথমে আপনি ডিলিট অপশনে যাবেন।
যাওয়ার পরে এখানে যে অলওয়েজ দেখতে পাচ্ছেন সেইটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে যদি আপনি কোনো অপশন রাখতে চান, দেখুন যে এখানে কিন্তু অনেকগুলো হিস্ট্রি চলে আসছে, এখানে ইউটিউবের হিস্ট্রি সহ চলে আসছে। আমি সবগুলোই ডিলিট করতে চাই, তো এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখান থেকে আবার যে ডিলিট আছে সেইটার উপরে ট্যাপ করবেন। করার পরে এখানে গট ইটে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে সব ধরনের অ্যাক্টিভিটি কিন্তু এখান থেকে চলে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন নিচে যে এতক্ষণ যে অ্যাক্টিভিটিগুলো দেখাচ্ছিল, আমি সার্চিং বক্সে যে যে জিনিসগুলো ছিল সেইগুলো কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনার মোবাইলটাকে ক্লিন বা ফ্রেশ রাখতে পারেন, যাতে মানুষের হাতে গেলেও আপনি জিনিসগুলো না দেখতে পারেন যে আপনি কি কি সার্চিং করেন। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা শিখতে পারছেন। যদি কোনো কমেন্ট মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।